গঙ্গা রবি সুজানে বয়ে যায়। আজকে মনের আনন্দে আমি ওই গঙ্গায় নেমে স্নান করবো। এই বলে মা আমার গঙ্গায় উপস্থিত হয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নেমে পড়লেন। মনের আনন্দে তার অঙ্গ ধৌতন করছেন, জল কেলি করছেন, জলের মধ্যে নৃত্য করছেন, কত আনন্দ উপভোগ করছেন। এবার মা আমার স্নান সেরে মনে মনে করছেন, তাই তো সাত সকালে আমার স্নান হয়ে গেছে, কত সুন্দর ভাবে আমি স্নান করেছি, জীবন ধন্য করেছি আমি ওই পবিত্র গঙ্গার জলে স্নান করি। কিন্তু আমাকে যে ঋষিদের ভাষা বলেছি, স্নান করে যে দেবতাকে আমি মন্ত্র জপে স্মরণ করবো, সেই নাকি আমার মনে বাসনা পূর্ণ করবে। কিন্তু আমি কোন দেবতাকে স্মরণ করবো কিছুই বুঝতে পারছি না। দেবতা শুনেছি, কিন্তু আমি এখন কোন দেবতাকে স্মরণ করবো আমার মনে মনে চিন্তা করছেন। করতে করতে হঠাৎ পূর্ব দিকে লক্ষ্য করে দেখছেন রবির উদয়, সূর্যদেবের উদয়, দিবাকরের উদয়। হে ভগবান, একজন দেবতা সূর্যদেব মনে করেছি, আমি সূর্যদেবকেই স্মরণ করবো এই মন্ত্র জপে। এই বলে বাবার দুই করে এক করে গঙ্গা জল হাতে নিয়ে হস্তে গঙ্গা জল নিয়ে সেই সূর্যদেবকে স্মরণ করছেন। ওম জবা কুসুম সংকৈচম কশ্যপ্যম মহাদুতে শান্তারে সর্ব পাপ অগ্নি পুনঃতস্মৈ দিবাকরঃ। মহাভারত তেন্দুলা গঙ্গা জল দিয়ে যেমনই স্মরণ করেছেন, ওই স্বর্গের দেবতা সূর্যদেবকে সূর্যদেব স্বর্গ ছেড়ে মধ্যধামে মনের আনন্দে হাসতে হাসতে অগ্রসর হলেন। পেয়েছি মনের মতো ভক্তের আহ্বান। ওই মর্ত থেকে কপলে কণ্ঠস্বরে আমায় কে যেন ডাকে, দিবাকর বলে ভক্ত মনোবাসনা পূর্ণ করবার লাগে। স্বর্গ ছেড়ে আমাকে যেতেই হবে মত্তধামে যাব, আমি মত্তধামে যাব, দেখিব সে কত বড় ভক্ত আমায় এই সকাল বেলায় আমায় শরণাগত হয়েছে। এই বলে স্বর্গ ছেড়ে মত্তধামে এসে উপস্থিত হলেন। দেখি এ তো দেখি নির্জন ভূমি, কাউকে দেখি না, তবে কি মম নাম ধরে তিনবার কোকিল কণ্ঠস্বরে উদ্গার করে ডাকে, এই সূর্যদেব অগ্রসর হও বলে। না না, কাউকে দেখছি না কেন, তবে আমি ওই যমুনার তীরে যাই, দেখি। এই বলে সূর্যদেব গঙ্গার তীরবর্তী হচ্ছেন। এমন সময় গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন মা কুন্তী, তার অঙ্গের ছোটা ওই জলের তলায় সূর্যদেব দেখেছেন। দেখে বললেন, ওই তো একজন কুমারী ওই পবিত্র গঙ্গা নদীর উপরে
তার অপূর্ব মূর্তি ওই গঙ্গার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সেই রমণী আমায় করিয়াছে আহ্বান, আমি এখন যাই। এই বলে ছুটে চললেন সেই রমণীর নিকটে। আর পারি না একটু বসে তুমি আমায় দেখা দাও। আমি যা সহ্য করতে পারছি না জাদু, কি কষ্ট, রক্ষা করো ওগো মা গঙ্গা। এই বলতে বলতে সন্তান প্রসব হয়ে গেছে। বাবার অচৈতন্য হয়ে গেলে বাচ্চার কান্না, বাবার কান্না শুনে চৈতন্য লাভ করি ধীরে ধীরে তার নিজে যত সন্তানের কান্না শুনে ওই তো আমার পুত্র কান্না করে। আই বাবা আই, কাঁদিস না, কে নেবে তোকে আমি ছাড়া বল। আর চোখ বাবা চোখ, আহারি হে ভগবান, সত্যি এই অপূর্ব সুন্দর একটি শিশু সন্তান আমার গর্ভে দিয়েছো ঠাকুর। কিন্তু বলতে পারো ঠাকুর, আমি এই সন্তানকে কেমন করে রক্ষা করবো? ওগো প্রদীপ পাবনী গঙ্গা, তুমি তো সাক্ষী থাকবে মা। কেউ দেখুক না দেখুক, তোমার ফিরে এসে যখন আমার সন্তান প্রসব হয়েছে তুমি নিশ্চয় দেখেছো। তাই তো তুমি জানলে একমাত্র আমি আমার কুমারী অবস্থায় মা হয়েছি। আর এই জগতে কেউ যেন না জানতে পারে মা। তুমি যেন কাউকে বলো না মা গঙ্গা, তাহলে যে আমার বড় কলঙ্ক হবে। মায়ের কাছে ক্ষমা করতে কাছে মা মনে মনে ভাবছে, সে কি আমি কি ভাবছি, আমার সন্তানকে আমি ভক্তি ধারণ করেছি ঠিক, কিন্তু এদিকে আমার কলঙ্কের বোঝা, যে কলঙ্কের বোঝা সূর্যদেব আমায় দিয়ে গেল। আমি কেমন করে মস্তকে বয়ে বেড়াবো? আমি পারবো না, আমি কলঙ্কের বোঝা বইতে পারবো না। কেমন করে বলবো? এই জীবনকে কেউ যদি জানতে পারি আমার সন্তান হয়েছে, তাহলে আমায় সবাই কলঙ্ক বলবে। কোনটি মা হয়েছে, কোনটি বিবাহ না করি দেশ কুমারী অবস্থায় মা হয়েছে। আমার কলঙ্ক আমি সহ্য করতে পারবো কি? শুয়ে রাখবো আর মা গঙ্গাকে কেঁদে কেঁদে বলবো, ওগো বিপত্তারিণী, মুক্তি দায়িনী মা, পতিত পাবিনী গঙ্গা, তুমি তো মা, তুমি তো আমার মতো নারী জাতি মাগো। নারীর ব্যথা কেন বুঝবে না মা? তোমার কাছে আমার সন্তানকে রেখে যাবো মাগো। তুমি যেন তাকে মানুষের মতো মানুষ করে রেখো। এই বলে মনে বড় আক্ষেপ নিয়ে সেই মা গঙ্গার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো গঙ্গা, বলতে পারো মা, আমার মতো দুর্ভাগ্যহীনা রমণী আর কি আছি? আমি কুমারী অবস্থায় মা পেয়েছি, পারি না কলঙ্কের বোঝা বইতে। আর পারি না নিজের সন্তানকে নষ্ট করতে। তাই মাগো বড় আশা নিয়ে এসেছি। তুমি তো সবই জানো বাবু, তুমি তো সবই দেখেছো। তাই বলছি মা, আমার সন্তানকে তোমার কাছে রেখে যাবো মাগো। তুমি ওকে রক্ষা করো মা, রক্ষা করো। এই বলে মা আমার সেই গঙ্গার জলে
গঙ্গা জলে ভাসিয়ে দেওয়ার জন্য নিজের সন্তানকে দুই করে ধরে দাদা আমি কি করতে চলেছি আমি কি করতে চলেছি আমি মা না রাজকন্যা পুত্র যদি তুই শান্তি চলে গেল ওই তো আমার সন্তান কাঁদতে কাঁদতে বেঁচে চলে গেল আমি যে শুনতে পাচ্ছি না আমি যে আমার পুত্রের কান্না সইতে পারছি না আমার সন্তান আমার আমার কত দূরে ছেড়ে চলে গেল আমি ভুল করছি না তো মায়ার বাঁধনে পড়ি পুত্র শক্তি সমান্তৃত হই আমি গঙ্গার তীরে কাঁদছি হে ভগবান কেউ যদি এখন চলে আসি আমায় যদি দেখে ফেলে বলবি ওরে কুন্তি তুই গঙ্গার তীরে একা একা কেন কাঁদছিস কি হয়েছে তোর আমি কি জবাব দেব না না আমি ফিরে যাই আমি আমার গৃহে ফিরে যাই সব দুঃখ ভুলে আমার গৃহে ফিরে যাই এই বলে একবার করে তোর কাছে তাকিয়ে দেখছে আমার পুত্র কত দূরে গেল আবার একবার এগিয়ে আসছে চেয়ে দেখছে নেই আর আমার সন্তান নেই কি বলতে চাও জানো রাধা আজ আমার মনে খুব উদয় হয়েছে সে কি স্বামী কি এমন মনে উদয় হয়েছে বলো না তো কি হয়েছে তোমার মনের উদয় জানো রাধা আজ আমি তীর্থ ভ্রমণে যাব তুমি কি যাবে না স্বামী আমি যাব না ওই দেবদেবতার তীর্থে আমি যাব না যে দেবী যে দেব ভক্তির কথা শোনে না সেই দেব দেবতার কাছে আমি যাব না রাধা এ কি বলছো রাধা ভক্তির ভগবান কেন কথা শুনবে না কেমন করে কথা শুনবে বলো দেখো আজ কতদিন আমাদের বিয়ে হয়েছে কিন্তু এখনো আমি মা হতে পারলাম না তুমি পিতা হতে পারলি না জানো স্বামী শুধু তাই নয় গো আমি রানী হলে কি হবে প্রজারা যখন আমার দরবারে আসি দূর থেকে রানীমা বলে ছুটে পালিয়ে যাই আর যাবার সময় কি বলে জানো বলে ওই রানীমার মুখ দেখলে নাকি যাত্রা নেই বলো না
বলো না রাজা, আমি কি পাপ করেছিলাম যে আমার গর্বে ভগবান একটি সন্তান দিল না? রাধা, রাধা, সত্যই বলেছ রাধা, অনেকদিন আমাদের বিয়ে হয়েছে, কিন্তু ভগবান সত্যই আমাদের একটা সন্তান দিল না। তোমাকে মা বলে ডাকার মতো, আমাকে পিতা বলে ডাকার মতো, কিন্তু কিন্তু জানো রাধা, আজ আপনি বললেন বেশ উত্তম কথা বলেছ রানী। রাধা, শুনে খুব ভালো লেগেছে, তোমার মনে দেখি খুব হাসির উদয়, খুব ফুর্তি পাচ্ছে। শোনো রাধা, তুমি তাহলে এখন অন্তর্মহলে যাও, আর আমি স্নান করতে চাই। রাধা বললেন বেশ আমি বেশ, তুমি যাও, তবে এমন করে চাইবে মা যেন সত্যই আমার গর্বে একটি সন্তান দেয়, আমাকে মা বলার মতন একটি যেন সন্তান দেয়। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, তুমি রান্না করো, আমি এখন আসি। এই বলে রাজা চললেন। Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Ramo, মা আমার অন্তর্মহলে Krishna, তোমায় স্নান করতে গিয়ে তবে কি কোনো বিপদ হয়েছে? না না, আমার স্বামীর কোনো বিপদ হতে পারে না। কেন বিপদ হবে? সে রাজা Hare Ramo, হতেও পারে। আমাকে যেমন সবাই বন্ধা বলে, Ramo, তেমনি আমার রাজাকেও তো বলতে পারি, হয়তো কেউ আট করে রাজা বলেছে, তাই হয়তো মহারাজ সহ্য করতে না পেরে কোথাও বিলম্ব করছে। কেন ফিরে আসছে না? আমার রান্না হয়ে গেছে, আমার মনে গুড আসছে, তবে কি শুনতে পেয়ে অদূর থেকে ওই তোমার স্বামীর কণ্ঠস্বর, তবে কি আমার স্বামী ফিরে আসছে? স্বামী, এই স্বামী, এটি করেছো তুমি? তুমি না বলেছিলে ওই দেবীর কাছে প্রার্থনা করবে একটি সন্তানের লাগি? তুমি তুমি সত্য করে বলো রাজা, তুমি না রাজা? রাজা হয়ে কোন পূজার সন্তানকে চুরি করে নিয়ে এসেছো? রাধা, শোনো শোনো শোনো, না 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 স্বামী, না, আমি শুনতে চাই না। তুমি কার সন্তান চুরি করেছো? আমি ওই চুরি করা সন্তান আমি নিতে চাই না। তুমি যে মায়ের সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও। রাধা, রাধা, তুমি আগে আমার কথা শুনবে তো? কথা কি শুনবো? বলো বলো স্বামী, কি বলবে বলো, আমি শুনতে পাচ্ছি। জানো রাধা, আমি যখন ওই গঙ্গার এই জলে স্নান করতে নামি, কত সুন্দর মধুময় জল অঙ্গ পরশিয়া, মস্তকে তুলিয়া অঙ্গ করিলাম ধৌত। তারপরে মধুময় সুশোভিত বাতাস ওর অঙ্গে বহে। তারপর কি হয়েছে জানো রাধা? কোথা থেকে ভাসতে ভাসতে এই শিশু সন্তানটি আমার অঙ্গ স্পর্শ করে। তারপরেই দেখি কান্নার কলরব, এদিক ওদিক চেয়ে দেখি কেউ কোথাও নেই। জানি না কোন জনম দুঃখী মা এই জীবিত ছেলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। তুমি বলো রাধা, বলো, কেউ যখন নেই এই ছেলেটা আমি কেমন করে ভেসে যেতে দিতে পারি? তাই ছেলেটিকে কেউ দেখতে না দেখতে আমি লোক করে নিয়ে এসেছি। শোনো রাধা, এই ছেলেটি আজ থেকে তোমার। কেউ জানে না যে আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান। এই জীব জগতের প্রজারা, আমার রাজ্যের প্রজারা সকলেই জানবে রাধা, রাধা সন্তান পোষণ করেছে। আর আজ থেকে তুমি মা হবে, আমি হব পিতা। কি বললে স্বামী? সত্য বলছো?
সত্যি বলছো স্বামী, তুমি কি ওকে ভেসে পুড়িয়ে দিয়েছো? কি মজা, দাও স্বামী দাও, ওকে আমাকে দাও। এই লাও রাধা লাও, এই নাও, দাও না বৈশাখী, আমাকে দাও। রাধা বললেন, রাধা এতদিনে তোমার মনে আমি আনন্দ উদয় দিতে পেরেছি, এই নাও। সন্তানকে পেয়ে কি আনন্দ উপভোগ, আহারে আজ আমি মা হয়েছি, আর কেউ আমায় বলতে পারবে না বন্ধা, আর কেউ আমার রাজাকে বলতে পারবে না আট পুরো রাজা। এই বলে মনে খুব আনন্দ উপভোগ করলেন। আনন্দ উপভোগ করে এবার মহারাজ বললেন, রাধা শোনো, ওই বাচ্চার খুব ক্ষুধা পেয়েছি, তুমি ওকে খেতে দেবে না? দেবো স্বামী, ওকে আমি পেট ভরে খেতে দেবো। তবে চলো স্বামী, আমি ওকে ওই অন্ধর মহলে নিয়ে গিয়ে খেতে দেবো। রাজপাটে বসিয়ে আমি ওকে সোনার থালায় করে, সোনার বাটি করে দুগ্ধ দেব। অধিক এই রাজ্যে রাজা হবে। তবু স্বামী, আমাদের সন্তানের নাম কি দেবে বললে না তো? তাই তো, কি নাম দেওয়া যায় কিছু বুঝতে পারছি না। তুমি বলো রাধা, কি নাম দেবে? রাধা বললেন, বেশ, আমার সন্তান তো দেখতে খুব সুন্দর, অনেক লম্বা, দেখতেও কি সুন্দর, তাই দেখি তার অপূর্ব রূপখানার একবার দেখে নিই, তার নামকরণ করবো। এই বলে তার রূপ দেখতে গিয়ে তার বক্ষ মাঝে দেখছেন তার নিজের নামটি লেখা রয়েছে, চাইলে শোভার বলি হারি যায়। দেখছেন এই শিশু সন্তানটির নাম হচ্ছে কর্ণ। রাধারানী চিৎকার করে বললেন, স্বামী স্বামী, জানো এই শিশু সন্তানের অঙ্গে তার নিজের নাম লেখা রয়েছে। কি বললে রানী, কি নাম লেখা আছে? বলো রাধা বলো। এই এখন স্বামী, ওর অঙ্গে নাম লেখা আছে কর্ণ। অতি উত্তম নাম, যোগ্য নাম। এই রাজ্যের রাজা হবে আজ থেকে কর্ণ। আমার রাজ্যের রাজ সিংহাসনে বসে আমার মস্তকে আমি প্রদান করব, অভিষেক করব, রাজ্যের পূজাদের ঘোষণা করে জানিয়ে দেব, আজ হইতে এই রাজ্যের রাজা কর্ণ। চলো রানী চলো, আর বিলম্ব নয়, আমরা এখন অন্ধর মহলে যাই। এই বলে বললেন, চলো স্বামী, তাই চলো। মনের আনন্দে নৃত্য করতে করতে অন্ধর মহলের দিকে চললেন। হরে কৃষ্ণ 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 হরে হরে।